আইএলও অফিস, জেনেভা, সুইজারল্যান্ড। হ্যালো। এখানে বিভিন্ন দেশ থেকে আইএলও নেতৃবৃন্দ আসছেন, বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ আইএলও কনফারেন্সে উপস্থিত। You are from? Je parle en français. I am Bangladesh. Of Tunisia. 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 Thank you. Thank you. এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় 187টা কান্ট্রির শ্রমিক প্রতিনিধিরা আসছেন। এখানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং সিবিএর নেতৃবৃন্দ আসছেন। এটা হলো বিভিন্ন শ্রমিকদের এবং শ্রমিক নেতৃবৃন্দদের সম্মেলন। Thank you. Thank you. এই যে এদিকে ভাই, এদিকে আসেন। ভিডিও করবা, এখানে হাঁটবো, ভিডিও করবা। বলেন ফিরোজ ভাই, কিছু বলেন। আমরা আইএলও সদর দপ্তরে এখন আগমন করেছি। আমাদের মিটিং ছিল ইউনাইটেড স্টেটস বিল্ডিংয়ের পাশে, এই ফেলিসিয়া বিল্ডিংয়ে ছিল আমাদের সকালের অধিবেশন। আজকে সারাদিন এখানেই চলবে। তবে আজকে আমরা আইএলও বিল্ডিং দেখার জন্য আইএলও সদর দপ্তর এসেছি, আইএলও হেডকোয়ার্টার ইন জেনেভা। উই আর 3%, মিস্টার আনুসুর রহমান, আশরাফুল ইসলাম and me. We are 3% and in this year ILO headquarter building in Geneva. আমরা জেনেভার এই সম্মেলন স্থলে আমরা এসেছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, সংশ্লিষ্ট সবাইকে। বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি হিসাবে আমরা বাংলাদেশের 7 কোটি শ্রমিকের কথা বলতে চাই। ধন্যবাদ। এখানে 127 জাতীয় পতাকা। এখানে আমরা, এটা হলো আইএলওর ফ্ল্যাগ। পর্যায়ক্রমে এখানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ থাকবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের লাল সবুজের পতাকা, এই যে বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা, বাংলাদেশের পতাকা। বঙ্গবন্ধু জন্ম না হলে হয়তো এই ফ্ল্যাগটা আমরা পেতাম না। আমাদের এই বাংলাদেশের ফ্ল্যাগ আমার শরীরের পশমগুলি দাঁড়িয়ে গেছে যখন আমাদের ফ্ল্যাগটা আমরা এখানে দেখলাম। যার জন্ম না হলে বাংলাদেশ পেতাম না, আর বাংলাদেশ না পেলে এরকম একটা ফ্ল্যাগ পেতাম না, আর এরকম একটা জাতীয় পতাকা, এরকম একটা দেশ না পাইলে হয়তো আইএলও কনভেনশন সেন্টারে আমরা কখনো আসতেই পারতাম না। এজন্য যার কথা সবচেয়ে মনে পড়ে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশকে যেভাবে উন্নত রাষ্ট্রে নিয়ে যাচ্ছে, পর্যায়ক্রমে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। মনোগ্রাম সহ
সাল দেওয়া আছে 1919 সাল, 1920, 1921 পর্যায়ক্রমে এইভাবেই আইএলওর একটা করে ধাপ আগিয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে আইএলও সদর দপ্তর সাজিয়েছে। আসলে আল্লাহ তাআলার অনেক রহমত আমাকে জেনেভা সুইজারল্যান্ডে, রহমত না থাকলে এই সুইজারল্যান্ডে আসা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। আমি চাই, আমি এই ভিডিওটা কেন করতেছি, আমি চাই আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসে তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করব। সবাই তো আর সুইজারল্যান্ড আসতে পারবে না, আল্লাহ যাকে কবুল করে সেই আসতে পারবে। আমরা চাই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা সবাই যাতে পর্যায়ক্রমে এই সুইজারল্যান্ডে আসতে পারে। এখানে বিভিন্ন দেশের হ্যাঁ দিচ্ছি জি, আমরা চাই আমার শুভাকাঙ্ক্ষীরাও পর্যায়ক্রমে সুইজারল্যান্ডে আসুক, জেনেভায় আসুক, শ্রমিকদের কাজ করে এবং শ্রমিকদের সাথে পাশে থেকেই যাতে থাকতে পারে। আসলে ক্যামেরার সামনে থাকলে কথা বলা যায় না, আমি ক্যামেরার উল্টা পিছ থেকেই কেমন, এটা ব্লগারদের কাজ যারা অ্যাকচুয়ালি পারে, তো এই জন্য ক্যামেরাটা ঘুরে কথা বলতেছি। হ্যাঁ, যারা আমাদের দেখতেছেন আর ভিডিওটা যারা সর্বশেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আমরা জি, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা আমাদের জাতীয় পতাকার সামনে নিয়ে শেষ করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে ভালোভাবে বাংলাদেশে এই সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের কনফারেন্স ভালোভাবে শেষ করে তো বাংলাদেশে ফিরতে পারি। এই জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ। আল্লাহ হাফেজ।